রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে জমিন থেকে আসমানের দিকে সকল তারা, নক্ষত্র, ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ পাড়ি দিয়ে আরশে পৌঁছেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, জমিন ও জমিনের সকল কিছু এবং আসমানের মাঝখানে যাহা কিছু আছে সবগুলাই আমার আল্লাহ তাআলার সিজদা করে। এটা মানে খুবই সোজা। পৃথিবীতে যত প্রাণী, গাছপালা, জীবজন্তু ইত্যাদি আর তারা, নক্ষত্র, স্টার, প্ল্যানেট, বিশ্ব ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সি সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করে থাকে। আর কথা হলো, তারকা, নক্ষত্ররাজি, স্টার, প্ল্যানেট, গ্যালাক্সি, গাছপালা, জীবজন্তু ইত্যাদি এইসব আল্লাহর সৃষ্টি। তবে এইগুলা কিভাবে সিজদা করতে পারে? সিজদা তো আমরা যেভাবে করে থাকি, আল্লাহ তাআলার নামে ইবাদত করে থাকি, তবে তারা কিভাবে, হাউ ইটস পসিবল? আর আল্লাহ তাআলা বারবার কোরআনে ইরশাদ করেছেন, সব কিছুই আমার সিজদা করে থাকে। আমরা কেন এই বিষয়ে বিলাতে পারছি না? এই প্রশ্ন বারবার আপনার আমার মনে জাগে, তাই তো? তবে এই দুনিয়াতে বা এই সবগুলার পেছনে কমন একটা কিছু আছে, যার কারণে আল্লাহ তাআলা বারবার একই কথা কোরআনে বলেছেন। আসেন এই বিষয়ে জানি একটু গভীরভাবে। আজ থেকে কয়েকশো বছর আগে দুনিয়ায় সবাই জানতো পৃথিবী এই জগতের সেন্টার বা সমতল, যা গোল আকৃতির নয়। পৃথিবী ঘোরাঘুরি করে না, বরং স্থির চারকোণ বিশিষ্ট। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 400 বছর আগে 1609 ইংরেজিতে গ্যালিলিও নামের একজন সায়েন্টিস্ট ছিল। তিনি ইটালিয়ান সায়েন্টিস্ট। তিনি একদিন গবেষণা করতে গিয়ে দুটি লেন্স একসাথে রেখে চেক করতেছেন এবং লেন্সগুলোর দিকে তাকালেন। তখন তিনি দেখতে পারলেন দূরের জিনিসগুলা খুবই কাছে চলে এসেছে। এই অভিজ্ঞতাটা, এই আবিষ্কারটা ছিল প্রথম ওনার জন্য। কারণ ছিল একটাই, তখন ওই সময় টেলিস্কোপ আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু টেলিস্কোপের ব্যবহার সীমাবদ্ধতা ছিল। শুধুমাত্র ব্যবহার করতে পারত সেনাবাহিনী ও সমুদ্রের সফরের নৌ ড্রাইভাররা। আর তাই গ্যালিলিও সায়েন্টিস্ট লেন্স এর মাধ্যমে যে টেলিস্কোপ বানালেন, সেটাকে মডিফাই করে প্রথমবার পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর এই টেলিস্কোপকে গ্যালিলিও আরো ইমপ্রুভ করে এর ক্ষমতা বাড়িয়ে প্রথমবারের মতো আসমানের দিকে তাক করালেন। তখন যা তিনি দেখতে পারলেন সত্যি অবাক হওয়ার মতোই। তিনি যা দেখতে পেলেন, চাঁদ ও সূর্য একদম কাছে চলে এসেছে এবং তা গোল আকৃতি সম্পন্ন ছিল, এবং তার আশেপাশে যত তারা বা স্টার ছিল সবগুলারই গোলাকার দেখতে পান। আর তিনি প্রথম ব্যক্তি যিনি টেলিস্কোপ এর মাধ্যমে দুনিয়া থেকে প্রথমবার চাঁদ ও সূর্যকে একদম কাছে থেকেই দেখেন। এরপর গ্যালিলিও প্ল্যানেটের মুভমেন্টের ও চলাফেরার দিকে খুবই নজরদারি দেওয়া শুরু করলেন। কিসের জন্য? 1300টা পৃথিবী যদি একসাথে করে ফেলি বা একটা পাত্রে যদি আমরা রাখি, তাহলে একটা জুপিটারের সমান হবে। গ্যালিলিও দেখলেন জুপিটারের পৃথিবীটা গোল আকৃতি, কিন্তু জুপিটারের উপর যে আলোর রশ্মি দেখা যায়, এই আলো মাসের কিছুদিন ডিফারেন্ট সময়ে পাল্টাচ্ছে। তা তিনি খুবই ভালো করে নজরদারি করতে পারছেন, এবং এটাও দেখতে পাচ্ছেন সেই টেলিস্কোপ দিয়ে ভিনাস ও স্যাটার্ন এর সেম টু সেম জুপিটারের মতো আলোর রশ্মি পরিবর্তন হচ্ছে। আপনি যদি এই আলোর রশ্মি নিয়ে চিন্তা করেন, তাহলে এটাই বুঝতে পারবেন যে এই আলোর রশ্মি পরিবর্তন তখন পসিবল হবে যখন এই গ্রহগুলা সূর্যের আশেপাশে ঘুরতে থাকে, মানে চারপাশ দিয়ে ঘুরতে থাকে। গ্যালিলিও সায়েন্টিস্ট এই কথা পুরো দুনিয়াতে ছড়িয়ে দিলেন যে ইউনিভার্স এর সেন্টার দুনিয়া নয়। আমরা যেটা ভাবছি দুনিয়া, সেটা নয়, বরং সূর্য হচ্ছে এই ইউনিভার্সের মূল কেন্দ্রবিন্দু বা সেন্টার। এই কথা শুনে ইউরোপীয় সকল চার্চ, খ্রিস্টান ও পপ পণ্ডিতরা গ্যালিলিওর বিরোধিতা করা শুরু করলেন এবং দুশ্মন হয়ে গেলেন। আর ওই সময় সবাই জানতো এবং মানতো যে জমিন বা আমাদের পৃথিবীটা হচ্ছে এই ইউনিভার্সের সেন্টার। এই জন্য গ্যালিলিওর উপর শাস্তি প্রদান করা হয় ইউরোপীয় চার্চ এর পণ্ডিতরা ও পপ মিলে, যে গ্যালিলিও আর যেন ঘর থেকে বাহিরে না যায়।
এবং তাকে যেন বন্দী করে রাখা হয়। শুধুমাত্র এই গবেষণার কারণে তাকে শাস্তি প্রদান করা হয়। কিন্তু গ্যালিলিও বন্দী অবস্থায় সে বসে থাকেনি, তার গবেষণার কাজ সে করেই যাচ্ছে, তাকে কেউ আটকাতে পারেনি বন্দী রেখে। এরপর এমন সময় আসে গ্যালিলিওর রিসার্চ পরবর্তী সময়ে দুনিয়ার সবাই মেনে নিতে বাধ্য হয়। এমনকি গ্যালিলিওর এর মৃত্যুর 350 বছর পর ইউরোপীয় চার্চ ও পপ সবাই পুরো পৃথিবীর মানুষের সামনে মাপ চেয়ে এই গবেষণা মেনে নিয়েছিল। তারা বলেছিল আমাদের দ্বারা ভুল হয়েছে, আমাদের উচিত হয়নি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। এরপর আস্তে আস্তে সবাই জানলো আসলে পৃথিবী সেন্টার নয়, বরং সূর্য হচ্ছে এই ইউনিভার্সের মূল কেন্দ্র, সেন্টার। আর এই সূর্য এত বড় তারকা নয় যে বাকি কয়েক কোটি তারকা চেয়ে ছোট। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা সরিষার দানার মতো একটা সূর্য এর চেয়ে ক্ষুদ্র। আর আমাদের এই মিল্কি ওয়ে কোটি কোটি সূর্য আর তারকার রাজি দ্বারা গঠিত হয়েছে। আর এই সবগুলা একই সার্কেলে ঘুরতেছে, অর্থাৎ নির্দিষ্ট পথে যাত্রা করছে, যাকে বলা হয় নিজস্ব ইবাদত বা তাওয়াফ করা। আর আমাদের পৃথিবী, অর্থাৎ পৃথিবীটা সূর্য এর চারপাশ দিয়ে প্রদক্ষিণ করতেছে বা ঘুরতেছে। এখন সূর্যের মতো বা এর চেয়ে কোটি কোটি বড় তারকা কোন দিকে ঘুরতেছে, এটাই প্রশ্ন। আর এর উত্তর সুপার মেসিভ ব্ল্যাক হোল এর দিকেই ঘুরতেছে। আর এই ব্ল্যাক হোল আমাদের সূর্য থেকে 40 লাখ টাইম এর চেয়ে বড়। আর এই ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সি একটা গোল সার্কেলের ভিতরে রেখে দিয়েছে। যেমনি আমাদের যত তারকা আছে, পৃথিবী, জুপিটার এবং মার্স, আরো সবগুলার সূর্য একটা সার্কেলের মধ্যে রেখেছে। কিন্তু এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় কিছুই না, এর চাইতে লাখো কোটি গ্যালাক্সি রয়েছে যা আমাদের গ্যালাক্সির চাইতে অনেক অনেক গুণ বড়। আর এই লাখো কোটি গ্যালাক্সি এত বড় কিছুই না, লাখো কোটি গ্যালাক্সি মিলে গঠিত হয় একটা ক্লাস্টার। আর এই ক্লাস্টার এত বড় বাবার কিছুই না, এর চাইতে আরো লাখো কোটি ক্লাস্টার রয়েছে এর চাইতে বড় এবং ছোট। আর এই লাখো কোটি ক্লাস্টার মিলেই গঠিত হয় একটা সুপার ক্লাস্টার। আর এই সুপার ক্লাস্টার নিয়ে বসে থাকলে হবে না, এর চাইতে আরো লাখো লাখো সুপার ক্লাস্টার রয়েছে এই ব্রহ্মাণ্ডে, এই আমাদের বিশ্বজগতে। এখন আপনি কি একটা জিনিস লক্ষ্য করতে পারছেন? এই পৃথিবী, তারকা, গ্যালাক্সি, প্ল্যানেট, ক্লাস্টার, সুপার ক্লাস্টার বা পুরো ইউনিভার্স, এর মধ্যে একটা জিনিস কমন বা সবার ক্ষেত্রে একটা জিনিসই আমরা সাদৃশ্য বা মিল পাই। সেটা হলো এই সব কিছু কোনো না কোনো একটা জিনিসকে বা জিনিসের প্রতি ফলো করে চলতেছে, তার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পথে অতিক্রম করছে এবং সে প্রদক্ষিণ করতেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে তথা আরশে ভ্রমণ করেছিলেন, তখন তিনি বাইতুল মামুরে ফেরেশতাদেরকে নামাজ পড়তে দেখেন নাই, বরং কোন জিনিসের প্রতি ফলো করে উনারা ঘুরতেছেন বা তাওয়াফ করতেছেন ফেরেশতাগণরা। কিন্তু এই ঘোরা বা তাওয়াফ করা ইবাদতের সাথে মিল কোথায়? আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে ইরশাদ করেছেন, এই পৃথিবীর সকল কিছু আল্লাহর ইবাদত করে থাকে। আপনি কি জানেন এই কথা আল্লাহ তাআলা কোন সূরাতে তিনি উল্লেখ করেছেন? সূরা হজ। এই হজের সময় মুসলমান পুরো দুনিয়া থেকে ইসলামের সব থেকে শান্তিপ্রিয় এবং পবিত্র স্থান মক্কা কাবা এর কাছে ইবাদতের নিয়তে যায় এবং এর চারপাশে বারবার ঘুরতে বা সার্কেল করতে হয়, অর্থাৎ তাওয়াফ করতে হয়। কিন্তু এই সার্কেল বা ঘোরার মতলব মানে কি? এটার কারণ কি? যখন মুসলমান কাবার সামনে রেখে চারপাশে ঘুরতে থাকে বা তাওয়াফ করতে থাকে, তখন মুসলমান একলা শুধু ঘুরতে থাকে না, বরং চাঁদ, সূর্য, তারকা, প্ল্যানেট, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ইউনিভার্স সব কিছু একই সাথে এই ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আর এই সব কিছু আমাদের মতো আল্লাহ তাআলার ইবাদত করে না, বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো আল্লাহর ইবাদত করে থাকি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন যে বিশ্বজগতের সব কিছুই আল্লাহ তাআলার সিজদা করে থাকে,
আর সিজদার মানে আমাদের মতো নামাজে গিয়ে সিজদা করার মতো নয়, বরং আল্লাহর সিস্টেম বা আল্লাহর পথ মোতাবেক চলার সিস্টেমকে সিজদা বলতে পারেন। কিন্তু আল্লাহ তো এই আয়াতে শুধুমাত্র পৃথিবী, তারকা, প্ল্যানেট, গ্যালাক্সি এগুলো উদ্দেশ্য করে সিজদার কথা বলেননি, বরং সব কিছুই, পাহাড়, পর্বত, গাছগাছালি, পানি, জীবজন্তু ইত্যাদি সব কিছুর কথা বলেছেন। কিন্তু পাহাড়, পশু পাখি, পানি, গাছ গাছালি এগুলা তো সার্কেল বা ঘুরে না, তাওয়াফ করে না। আজ থেকে 1000 বছর আগে এশিয়ান গ্রিকের সময় একটা কনসেপ্ট বানানো হয়, পৃথিবীর সকল জিনিস একটা ছোট পার্টিকেল অ্যাটম থেকে তৈরি হয়েছে। এই থিওরি 2000 বছর পরে সকল মানুষ ভুলে গেছিল, কিন্তু আজ থেকে 200 বছর আগে 1800 সালে এই কনসেপ্ট এর উপর আবার রিসার্চ করা শুরু হয়। আর সায়েন্টিস্টের কাছ থেকে জানা গেল যে অ্যাটম সবচেয়ে ছোট পার্টিকেল নয়, বরং অ্যাটমের ভিতরে আরো অনেক পার্টিকেল রয়েছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন সব সময় অ্যাটমের সেন্টারে থাকে, আর ইলেকট্রন হামেশা অ্যাটমের আশেপাশে দিয়ে ঘুরতে থাকে, মানে চারপাশ দিয়ে ঘুরতে থাকে। অলমোস্ট সেম টু সেম পৃথিবী, জুপিটার, তারকা, সূর্য এর পাশে দিয়ে, তারকাগুলা সূর্য এর পাশে দিয়ে ঘুরতে থাকে বা প্রদক্ষিণ করে, আর তারকারাজি ব্ল্যাক হোল এর পাশে দিয়ে ঘুরতে থাকে। এর মানে হলো এই কায়নাত বা এই পুরো জগতের সব কিছুই ইচ্ছা থাকুক বা না থাকুক কোনো না কোনো জিনিসের প্রতি প্রদক্ষিণ বা ঘুরতেই হচ্ছে, অর্থাৎ তাওয়াফ করতেই হচ্ছে। আর যখন কোনো মুসলমান কাবায় তাওয়াফ করতে যায়, তখন এই বিশ্ব জগতের সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, যেমন অ্যাটমের ভিতর ইলেকট্রন থেকে এই বিশ্ব জগতের সবচেয়ে বড় জিনিস, তারকা, প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, এমনকি বাইতুল মামুরের ফেরেশতাদের সাথে একই ইবাদতের মাঝে সবাই শামিল হয়ে যায়। হতে পারে ইসলাম ধর্মে এই কারণেই তাওয়াফ করা সবচেয়ে বড় ইবাদত বলে স্বীকৃতি দিয়েছে। যখন সূরাতুল হজে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সব কিছুই আমার ইবাদত বা সিজদা করে, আর এই সব কিছু আমাদের মতো ইবাদত করে না, বরং মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করা তাদের মতো আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। তো এই সব কিছুই আল্লাহ তাওয়াফ করার একটা ফিক্সড টাইম শুধুমাত্র, আর যখনই এই টাইম বা সময় কমপ্লিট হয়ে যাবে, তখনই সব কিছুই হাজির হবে আপনার সামনে।